হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব ট্রিপ অনলাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি হ্যামস্টার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা অনেকেই হ্যামস্টারে ক্রিয়েট করতে পারতেছেন না, হ্যামস্টারে ঢুকতে পারতেছেন না। অনেকেই বাইন্যান্সে গিয়ে হ্যামস্টারের যে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে এটা খুঁজে পাইতেছেন না। অনেক ইউটিউবারও কিন্তু খুঁজে পাইতেছে না, আবার ভিডিওতে বলতেছে। আপনারা অনেকেই হতাশ হয়ে আছেন, বাট হতাশ হওয়ার কোনো কারণ নাই। সমস্ত প্রসেস গুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, কোথা থেকে আপনি হ্যামস্টারের ডিপোজিট ক্রিপ্টো এনে এক্সচেঞ্জারটা আপনি হ্যামস্টারে অ্যাড করবেন, এবং হ্যামস্টারে আপনি কোন কাজগুলো করলে এয়ারড্রপটা বেশি পাবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সকলকে অনুরোধ করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং এখন পর্যন্ত যারা এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এইদিকে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই দেখেন, হ্যামস্টারের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে স্কিল আছে, কিছু স্কিলগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। উপরে যে স্কিলগুলো রয়েছে আমি স্ক্রিনের উপর ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে যে স্কিনগুলো রয়েছে এই স্কিনগুলো কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার কাজ। তো দ্বিতীয় কাজ হচ্ছে সিএল অপশনে ট্যাপ করে দিবেন, দিয়ে এখানে দেখবেন আপনার কোন কার্ডগুলো আপডেট করা বাকি রয়েছে। জাস্ট সেই কার্ডগুলো শুধু আপডেট করবেন। তো মূলত এই কার্ডগুলোর উপরেই কিন্তু আপনার ইয়ারড্রপটা আসবে। তো যেহেতু এই কার্ডগুলোর উপরে ইয়ারড্রপ আসবে, আপনাকে এই কার্ডগুলো অবশ্যই বাড়াইতে হবে। তো এই কার্ডগুলো বাড়াবেন কিভাবে? তো প্রথমে দেখেন এখানে সাবস্ক্রাইবার টু হারভেস্টার টিজি, তারপর হয়েছে ওয়াচ টাইম হজ ইউটিউব ভিডিওস। যারা ইউটিউব ভিডিওগুলো দেখেছে এবং ক্লেম করেছে তাদের কিন্তু এই কার্ডগুলো আপডেট হবে, এবং প্রফিট পার আওয়ার যাদের 3 মিলিয়নের উপরে রয়েছে তাদের কিন্তু এটা ফিল আপ হবে। এবং আনলক স্কিন, যে স্কিনটা আমি প্রথমে দেখাইলাম সেই স্কিনটা যারা আপডেট দিবে তাদের কিন্তু এই কার্ডগুলো ফিল আপ হবে। এবং ইনভাইট ফ্রেন্ড, যাদের ফ্রেন্ড ইনভাইট করবেন তাদের কিন্তু এই কার্ডগুলো আপডেট হবে। তো এরকম ভাবে অনেক কার্ড রয়েছে যেগুলো আপনাকে আপডেট করতে হবে। তো আপডেট করলেই কিন্তু এই কার্ডগুলো আপডেট হবে, এবং এই কার্ডের উপরেই কিন্তু আপনার ইয়ারড্রপটা আসবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবং এখানে যে মূলত সমস্যাগুলো হচ্ছে, প্রথম সমস্যা, আপনারা হ্যামস্টারে প্রবেশ করতে পারতেছেন না, হ্যামস্টার এরও দেখাচ্ছে। তো এটা তাদের সার্ভারের প্রবলেম। এটা আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এখন তাদের আপডেট চলতেছে। 26 তারিখে একটা লিস্টিংয়ের ডেট দিয়েছে, এজন্য কিন্তু তাদের সার্ভারের প্রবলেম হতেই পারে। এজন্য কারো অ্যাকাউন্টে ঢুকতেছে, কারো অ্যাকাউন্টে ঢুকতেছে না। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে, ইয়ারড্রপ অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এইখানে যে এক্সচেঞ্জারটা রয়েছে বাইন্যান্স এক্সচেঞ্জার, আপনারা অনেকেই বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য বাইন্যান্স এক্সচেঞ্জারটা খুঁজতেছেন বাট পাইতেছেন না। অনেক ইউটিউবার আমি ভিডিও দেখলাম যে বাইন্যান্সে গিয়ে হ্যামস্টারের কিন্তু ডিপোজিট ক্রিপ্টোটা খুঁজে পাইতেছে না, আমি ভিডিওতে দেখলাম। বাট এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব আপনি কোথা থেকে ডিপোজিট ক্রিপ্টোটা পাবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে গিয়ে কিভাবে আপনি এক্সচেঞ্জারটা অ্যাড করবেন এই বিষয়টা দেখিয়ে দেব। তো আমি বাইন্যান্সে ট্যাপ করে দিলাম, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, নেটের প্রবলেম। তো বাইন্যান্স এক্সচেঞ্জারে আসার পর উপরে যে সার্চ বার রয়েছে, আপনারা অনেকেই এখানে সার্চ করে কিন্তু হ্যামস্টার লিখতেছেন, বাট এখানে সার্চ করে হ্যামস্টার লিখে কোনো লাভ নেই। এখানে কিন্তু হ্যামস্টার অপশনটা আসবে না। তো কিভাবে আসবে? তো নিচে দেখতে পারবেন ওয়ালেট নামের একটা অপশন রয়েছে, এই ওয়ালেটে ট্যাপ করতে হবে। তো ওয়ালেটে ট্যাপ করার পর এরকম ভাবে একটা অপশন আসবে, এখানে আপনাকে স্পট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি স্পট অপশনে ট্যাপ করে দিলাম। তো দেওয়ার পর দেখেন মাঝখানে, ঠিক মাঝখানে একটা অপশন আছে সার্চ বার, জাস্ট আপনাকে এখানে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করে দিলে আপনাকে এখানে লিখতে হবে হ্যামস্টার, HAMST। তো হ্যামস্টার লেখার আগেই কিন্তু আমাদের হ্যামস্টারটা চলে আসছে। বাট আমি ইউটিউবে ভিডিও দেখলাম, অনেক বড় ইউটিউবার কিন্তু, অনেক বড় ইউটিউবার এটা খুঁজে পাইতেছে না। তো এইটা কিন্তু একদম সহজ সিম্পল ভাবে আপনারা খুঁজে পাবেন এই নিয়মে। জাস্ট হ্যামস্টারের উপর ট্যাপ করে দিবেন। হ্যামস্টারের উপর ট্যাপ করে দিলে এরকম ভাবে একটা অপশন আসবে, এখানে জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করে দিলে এরকম ভাবে একটা আসবে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার কিন্তু এটা চলে আসবে, ডিপোজিট ক্রিপ্টো যে এক্সচেঞ্জারটা রয়েছে হ্যামস্টারের, এটা কিন্তু চলে আসবে। জাস্ট এই লিংকটা আপনাকে অ্যাড করতে হবে, জাস্ট এখান থেকে কপি করবেন। এখানে কিন্তু দুইটা আছে, লিংক দেওয়া আছে, একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং একটা হচ্ছে হ্যামস্টার মেমো। জাস্ট এই দুইটা কপি করতে হবে আপনাকে। তো এই দুইটা কপি করার পর আপনি সরাসরি চলে আসবেন হ্যামস্টারে। হ্যামস্টারে আসার পর বাইন্যান্স এক্সচেঞ্জারের উপর ট্যাপ করে দিবেন।
বাইনান্স এক্সচেঞ্জের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেওয়া আছে। তো দুই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেভ অপশন, জাস্ট আপনারা সেভে ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু এক্সচেঞ্জারটা অ্যাড হয়ে যাবে সঠিক নিয়মে। তো এইটাই অনেকে বুঝতেছেন না। আজকের ভিডিওটা যদি আপনি পুরোটাই দেখেন তাহলে অবশ্যই আপনি এক্সচেঞ্জারটা অ্যাড করতে পারবেন। এবং যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তারা বাইনান্স অ্যাকাউন্টটা খুব দ্রুত অ্যাড করে নেবেন, কেননা 20 তারিখ বা 21 তারিখের মধ্যেই আমাদের এটা মাইনিংটা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্যই বলতেছি যারা এখন পর্যন্ত অ্যাড করেন নাই আজকালের মধ্যেই অ্যাড করে নেন। পাশাপাশি কার্ডগুলো আপডেট করবেন, ডেইলি রিওয়ার্ড কমপ্লিট করবেন, ডেইলি সিপার কমপ্লিট করবেন, ডেইলি কম্বো কমপ্লিট করবেন এবং মিনি গেমটা অবশ্যই কমপ্লিট করবেন। তাহলে এখান থেকে ভালো পরিমাণের কিছু একটা আর্নিং আশা করা যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কেননা অনেকেই হয়তো বা এক্সচেঞ্জারটা অ্যাড করতে পারতেছেন না, ভিডিওটি দেখলে হয়তো বা এক্সচেঞ্জারটা অ্যাড করতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।